শাসক দলের ঝান্ডা নিয়ে বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ। অবৈধ বালি পাচারের খবর বহুবার খবরের শিরোনামে উঠে এসেছে। বিক্ষোভ মিছিল, পথ অবরোধ কোনো কিছুই বাদ যায়নি এই বালি পাচার রুখতে, কিন্তু কোনো কাজই হয়নি। বিভিন্ন সময় বিরোধী দলকে দেখা গিয়েছে বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে, কিন্তু এবার দেখা গেল রাজ্যের শাসক দলের পতাকা নিয়ে তৃণমূল নেতাদের সাথে নিয়েই জরাজীর্ণ ব্রিজের উপর দিয়ে ভারী বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ। ঘটনাটি রানীগঞ্জ থানার অন্তর্গত তিরাট হারাভাঙ্গা ব্রিজের সামনে। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে নানান সরকারি দপ্তর, পুলিশ প্রশাসনের কাছে তারা এই জরাজীর্ণ ব্রিজের উপর বালি বোঝাই ভারী গাড়ি চলাচল বন্ধের জন্য বহুবার দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে প্রথমে বিক্ষোভ মিছিল করে, পরে বালি গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। আটকে দেওয়া হয় বালি বোঝাই বেশ কিছু গাড়ি। এই বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তারপর ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। বিক্ষোভকারীদের দাবি, এই এলাকা দিয়ে অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া চলবে না। তারা দাবি করে এই এলাকা দিয়ে ভারী বালির গাড়ি চলাচলের জন্য রাস্তার বেহাল হয়েছে, আর এই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে ব্রিজ বলে দাবি করেন তারা। আজকে আমরা যে সমস্যা নিয়ে এসেছি, এই যে গাড়ি ওভারলোডিং রাস্তাঘাট, সেই সমস্যা নিয়ে আমরা এখানে আজকে সব আন্দোলনে এসেছি। এই আন্দোলন আজকের নয়, এই আন্দোলন দীর্ঘদিনের আন্দোলন। কারণ এইখানে অলরেডি প্রত্যেক অফিসে, একটা ডিএম অফিস থেকে শুরু করে, বিডিও অফিস থেকে শুরু করে, পঞ্চায়েত অফিস থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা ডেপুটেশন অ্যাপ্লিকেশন সব জায়গায় দিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আমাদেরকে যদি কোনো রকম গাড়ি আটকানোর চেষ্টা করেছি, তো সেটা প্রশাসন দ্বারা আমাদেরকে হেনস্থা করা হয়েছে, কেস খাওয়ানো হয়েছে, কেস দেওয়া হয়েছে। আজকে বলুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাস্তা নিয়ে বলছে যে এখানে যদি কোনো রকম বড় গাড়ি যে রাস্তায় চলাচল যোগ্য নয়, সে রাস্তায় যদি চলে, তো তারা যেয়ে পরে পুলিশ থানায় বা কোনো ফাঁড়িতে বা থানাতে দ্বারস্থ হবে। কিন্তু আমরা হওয়ার পরও সেরকম কোনো কিছু ফল পাইনি। তার জন্যে আজকে আমরা এইখানে রাস্তায় আন্দোলন করতে আমরা বাধ্য হয়েছি। আমরা চাই এই বালি, এই যে একটা অবৈধ বালি চালাচ্ছে, এই বালি যেমন দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যায়। এখন দেখার, স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে এই অবরোধ কতটা উপকৃত হয় সাধারণ মানুষ, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।